আরজিকর সহ একাধিক দুর্নীতির অভিযোগে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে জয়েন্ট ডক্টর প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আরজিকর হাসপাতাল সহ একাধিক দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য ভবনের সামনে এই বিক্ষোভ দেখাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। সেই ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ চলছে, কি দাবিতে এই বিক্ষোভ? কর্মসূচি চলছে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে। তারা আজকে বিভিন্ন জায়গায় ডেপুটেশন জমা দিয়েছেন, যেমন সিবিআই দপ্তরে গিয়েছেন, তেমনি তারা স্বাস্থ্য ভবনে এসেছেন। দেখতে পাচ্ছ ডক্টর তমনাশ চৌধুরী তিনি বক্তব্য রাখছেন এবং তিনি বক্তব্য রাখছেন এইটাই যে এখানে স্বাস্থ্য দপ্তরে একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর তারা চাইছেন এবং সেই কারণে তারা এসেছেন। তবে তারা এই প্রতিবাদ যেমন ডক্টর তমনাশ চৌধুরী করছেন, তার পাশাপাশি দেখতে পাচ্ছ মোবাইলে আলো জেলে সকলে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি একটাই যে এখানে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তরে তারা চাইছেন যে এখানে যে সন্দীপ ঘোষের যে দুর্নীতির তদন্ত, সেই তদন্ত সঠিকভাবে যেন হয়। এবং এর আগে তারা বলেছিলেন যে সিবিআইয়ের পক্ষ থেকে এনওসি মেলেনি সন্দীপ ঘোষের। আপনারা সিবিআই দপ্তরে গিয়ে কি জানতে পারলেন? আমরা সেখানে জানতে পারলাম যে এতদিন ধরে মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্নভাবে জানতে পারছিলাম যে এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জেলে থাকা সত্ত্বেও চার্জশিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকার এনওসি দিচ্ছিলেন না, এবং সেই জন্যই আমরা এই কর্মসূচিটা ডেকেছিলাম। এবং আজকে আমরা সিবিআই এর দপ্তরে গিয়ে জানতে পারলাম যে কয়েকদিন আগে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে সমস্ত আধিকারিকরা এখন দুর্নীতির মামলায় জেলে আছেন তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় এনওসি স্বাস্থ্য দপ্তর দিয়েছেন। অর্থাৎ তারা যে দাবি করছিলেন, তাদের বক্তব্য, তাদের আন্দোলনের কথাতেই সব কিছু জেনে রাজ্য সরকার এই অনুমতি দিয়েছে। তবে তারা হাল ছাড়ছেন না। এখানে দেখতে পাচ্ছ আমার সহকর্মী শুভঙ্কর দেখাচ্ছে এই প্রতিবাদ করছেন। তারা ডিএইচএস এর সঙ্গে দেখা করে স্বাস্থ্য দপ্তর একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর চাইছে। ধন্যবাদ। কাজ করার মানসিকতা নেই। ওভারঅল শুধু ভাঙড়ের জন্য নয়, রাজ্যের জন্য প্রচুর কিছু আমি আদায় করতে পেরেছি। প্রথম দিন থেকে বিজেপি দালালি করে আসছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন ভোটাধিকার থাকবে কি থাকবে না। বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। আমি ভাষণ দিতে খুব ভালোবাসি, মানে এমন ভাষণ যে সবাই আসন ছেড়ে চলে যায়, মানে অনুপ্রাণিত হয়ে আর কি। আর যখন ভাষণ থামাই গোটা এলাকা হাততালিতে ফেটে পড়ে, মানে ভাষণ থামানোর জন্য আর কি। ছোটবেলা থেকেই ভাষণ দিচ্ছি, ভাষণ দিতে খুব ভালো লাগে আমার। আজ বিধানসভা নির্বাচনের আগে আমি ভাঙড়ে ভাষণ দেব, আর বিটকেল প্রশ্ন রাখবো রাজনৈতিক মহলের কাছে। তো চলুন যাওয়া যাক। অনেক জমি দখল করে নিয়ে বিল্ডিং বানাচ্ছে। না, বেআইনি ভাবে এলাকায় কোনো জমি দখল হচ্ছে না, সব ঠিকঠাক আছে। পানীয় জলের সমস্যা কতটা রয়েছে এখানে? আপাতত অনেক সমাধান করেছে, অনেক বহুত মিটেছে। আগে যেটা সমস্যা ছিল সেটা অনেকটা সমাধান হয়ে গেছে। ভাঙড় বিধানসভা কেন্দ্র যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। ভাঙড় 1 ডেভেলপমেন্টের 3টি গ্রাম পঞ্চায়েত, ভাঙড় 2 ডেভেলপমেন্টের সবকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা কেন্দ্রটি গঠিত। গত 5 বছরে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। এক ফুটো রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি। প্রচুর কাজ হয়েছে আমাদের এলাকায়, পানীয় জলের ওপরে বহুত কাজ করেছে। অনেকটা উন্নতি দেখা যাচ্ছে, রাস্তাঘাট সব দিক দিয়ে ভালো হয়েছে। লাইটেরও কাজ হয়েছে, পানীয় জলেরও কাজ হয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। গত 3টে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বারবার পালাবদল হয়েছে। 2011 সালে জয়লাভ করেন সিপিএম প্রার্থী বাদল জমাদার, 2016 সালে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা, 2021 সালে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। তাহলে বুঝতেই পারছেন এখানে পালাবদল বারবার চলতেই থাকে। ভাঙড়ে কি এবারও ভোট সন্ত্রাস দেখবে সাধারণ মানুষ? আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কেউ যদি ঢিল ছড়ে আমি তো নিশ্চিত তার দিকে রসগোল্লা ছুটবো না, আমার তাকে প্রোটেস্ট করতেই হবে। ভাঙড়ে মারামারি হয় না, ভাঙড়ে মার দেয়, মানে আমরা মার খাই। হিংসা তখনই বন্ধ হবে যদি শাসক চায়। আইসি তৃণমূলের এগোর লড়াই যেভাবে সংঘর্ষ চলছে তাতে মানুষ অস্বস্তির মুখে আছে। এই ভোট আসছে, এর পরে কি হবে এখন বলা যাবে না। মারামারি তো 24 ঘন্টা হয়েই থাকে। ভাঙড়ের সমস্ত গন্ডগোলের মূল নায়ক এই নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি সারা রাজ্যের মানুষের কাছে বলবো, রাজনৈতিক নেতাদের কথায় হিংসায় জড়াবেন না। ভোট আসছে, ভোট যাবে, আমার প্রতিবেশী তার সাথে আমি হিংসায় জড়াবো না। বলটা আমাদের কোটি, যে কোনোভাবে ভাঙড়ের ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওনার টার্গেট। ফলে গন্ডগোল হলে দায়ভার নওশাদের। ভোট এলে কি বোমার
বোমার ভয় বাড়ে এলাকায়? কি পর্যাপ্ত পুলিশ আছে সেটা সামলানোর জন্য? পর্যাপ্ত পুলিশ আছে, ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যথেষ্ট সাহায্য করে। পুলিশ কতক্ষণ গার্ড দেবে? গার্ড দেওয়া সম্ভব না। রাজ্য সরকার তো বিরোধীদের কথাকে সেই অর্থে শুনতেই চায় না। যা সমস্যাগুলো আছে প্রত্যেকটা বিষয় আমি কম বেশি ওখানে নোটিস করেছি, বাজেট পেশে বলেছি, যে সেশন থাকে সেই সেশনে উত্থাপন করেছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ ভাঙড়ে তার উন্নয়ন প্রস্তাব অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে। এটা তো একটা নাটক, কাজ করার মানসিকতা ওর নেই। এখন ভাঙড়ে যদি একটা ইট কেউ কোনো উন্নয়নের জন্য হয় বা একটা লাইট লাগানো হয়, সেটাও কিন্তু ভাঙড়ের বিধায়কের ক্রেডিট যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা বেড়েছে, গ্রামের মায়েরা কম বেশি খুবই খুশি এবং ইয়ং জেনারেশন তারাও খুব খুশি। আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিচ্ছেন, আগামী দিনে ভিন রাজ্যে হয়তো মানুষ যেতে হবে বলে আমি অন্তত মনে করি না। গ্রামীণ অর্থনীতি বলি আর শহরের অর্থনীতি বলি, এর ফলে অনেকটা চাঙ্গা হবে। সরকার আগামী 5 বছর কতটা লুটতে পারবো, টোটাল বাজেটের 10% কিভাবে আমার ঘরে ঢুকবে, যদি এই চিন্তা ভাবনা করে, তাহলে ওই প্রত্যেক দিন সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদা স্টেশনগুলোতে লক্ষ্য রাখলে দেখা যাবে যে হাজার হাজার শ্রমিক বাংলা ছেড়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে। এটা বন্ধ হওয়া দরকার। এই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে বলেছিল এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে একটা প্যানিক তৈরি করছে। নওশাদ সিদ্দিকীর কাজ হলো একটা, যে কোনোভাবে বিজেপির পাশে থাকতে হবে। সেই ক্ষেত্রে যদি তৃণমূলকে যদি দুটো কথা না বলা যায়, তাহলে তো মানুষ সেটা ধরে ফেলবে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ একটু বুঝে গিয়েছে বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআর নামে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। এই 2026-এ নির্বাচনী বৈতরণী পার করার মূল অস্ত্র হয়ে দাঁড়াবে দেখবেন উন্নয়ন, দুর্নীতি, কালোবাজারি সব ভুলে যাবে। ভোটাধিকার থাকবে কি থাকবে না, বিজেপি বলবে অমুকের ভোটাধিকার কেড়ে নেবো, আর তৃণমূল বলবে অমুকের ভোটাধিকার আমি বাঁচিয়ে দেবো। সারা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে এই নাটক। আমি প্রথম বলেছি যে যদি ভারতবর্ষে কোনো ড্রামা কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে ফার্স্ট অ্যাওয়ার্ড যেটা, সেটা পাবে নওশাদ সিদ্দিকী। বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করা দরকার। ওর মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল বিরোধিতা করা আর বিজেপিকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসা। কোনো কারো আমি চটি দেখিও নির্বাচন হয়নি, কারো পদ্ম ফুল দেখিও আমি নির্বাচন হয়নি। ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ তথা ভোটে আমি নির্বাচিত হয়েছি। 26-এর লড়াই তৃণমূল কংগ্রেস চোখে চোখ রেখে লড়াই করবে ভাঙড়ে। লড়াইটা আমার সমাজ পরিবর্তনের লড়াই, ক্ষমতার শীর্ষে যেতে হবে ওই লড়াই আমার নেই, ওই লোভ আমার নাই। বাস আর নয়, আর আমি দাঁড়াতে পারবো না, হবে না। আগে আমি ভোটে দাঁড়াই, তারপর আমি দেখবো কতগুলো ভোট পাচ্ছি, তারপরে দেখবো। আর যতক্ষণ না দাঁড়াচ্ছি আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ, তারকার চোখে তারকা কেন্দ্র। দেখা হচ্ছে, আর চোখ রাখুন এবিপি আনন্দ। জেনারেল জিওপলিটিক্যাল নলেজ বুস্টিং, লো কস্টিং ব্লকেজ টেস্টিং, টলারেবল টকেটিভ ইন মোশন, জেনারেশন থিংস হোয়াট। কি কিছু মাথায় ঢুকছে না তো? এই এক প্রবলেম, আজকাল কারো কিচ্ছু মাথায় ঢোকে না। চলুন দেখি ভাঙড়ের জেনজি বলছে কি। ভাঙড়ে ভবিষ্যৎ বলে এতদিন তো কিছুই দেখতে পেলাম না। যথেষ্ট ভাঙড়ে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দিয়েছে, 8-9টি থানা করেছে, কিন্তু তারপরে কিছু যে খাপছাড়া ঘটনা এগুলো ঘটে থাকে। এক একজন এক এক রকম দিক দিয়ে ভাঙড়টাকে অশান্তির মধ্যে ফেলে। ভাঙড়ের উন্নতি মোটামুটি হচ্ছে, কিন্তু অনেকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। ভাঙড়ের সার্বিক উন্নতি এটা মানতে হবে যে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। বাইরে যেতে হবে। যুব সমাজটা অবশ্যই দেখা দরকার, শুধু অনেক রকম প্রকল্প তৈরি করে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা খুবই খুশি, তাদের একটা ইকোনমিক একটা খুবই একটা বড় হেল্প, অনেকের দরকার নেই, তাদের কাছেও এটা যাচ্ছে। দিচ্ছে যখন আমি তো বলবো ভালো। হাতা দিয়ে তো আর চলে না, না আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প আমাদের চাই। তো আপনারা শুনলেন ভাঙড়ের নতুন প্রজন্মের কথা, মানে তারা তো রীতিমতো কথাই শুনিয়ে দিল। এখন দেখা যাক যাদের কথা শোনানো হলো তারা কি কথা শোনাবেন। আমার কথা এখানেই শেষ হোক, পরে অন্য কোথাও শুনবো জেনজি বলছে কি। তো চলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।